So, welcome everyone to the ICC T20 World Cup team preview part 2 and আজকে যে দলটা নিয়ে আমি প্রিভিউ করব সেই দলটা আপনারা একটু গেস করেন এই দলটার জন্য হিন্ট হচ্ছে যে এই দলটা এখন পর্যন্ত মোট দুইবার টি20 ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল খেলেছে এবং একবার তারা রানার্স আপ হয়েছে এবং আরেকবার তারা চ্যাম্পিয়ন হয়েছে শুধুমাত্র দুবার। আবার বলছি, এই দলটা এখনো পর্যন্ত শুধুমাত্র দুইবার টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, যার মধ্যে একবার রানার্স আপ এবং একবার চ্যাম্পিয়ন। এবং আশা করি আপনারা সবাই গেস করতে পারবেন। গেস না করতে পারলেও সমস্যা নেই, আপনারা মানে গুগলে সার্চ করা ছাড়া আপনারা এটার উত্তরটা দেন, দেখি আসলে আপনার পারেন কিনা। ওকে, সো আপনার জন্য 5 সেকেন্ড টাইম ছিল। সো যারা পেরেছেন, যারা গেস করতে পেরেছেন, নো প্রবলেম। যারা পারেননি তাদের সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি যে দলটার কথা বললাম বা যে দলটা নিয়ে আপনাদের হিন্ট দিলাম, সেই দলটা হচ্ছে শ্রীলঙ্কা। কেন বলছি যে শ্রীলঙ্কা, এটার রিজনটা হিন্টটাও আমি দিয়েছি এবং হিন্টের মধ্যে আমি উত্তরটা লিখেছি। অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা এখনো পর্যন্ত মোট দুইবার টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে। একবার হচ্ছে 2009 সালে, আরেকবার হচ্ছে 2014 সালে। এর মধ্যে 2009 সালে লর্ডসের যে ফাইনালটা হয়েছিল, সেখানে তারা পাকিস্তানের কাছে 5 উইকেটে পরাজিত হয়। 2014 সালে মিরপুর যে ফাইনালটা হয় এগেনস্ট ইন্ডিয়া, সেখানে তার ইন্ডিয়াকে 6 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি20 ওয়ার্ল্ড কাপে শিরোপা জিতে এবং এটা এখন পর্যন্ত শ্রীলঙ্কার একমাত্র টি20 ওয়ার্ল্ড কাপ টাইটেল। এর আগে পরে শ্রীলঙ্কা সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলেছে, বাট টাইটেলটা জিততে পারে নাই। এখন আমি যদি শ্রীলঙ্কা দলের স্ট্যাটসটা একটু বলি আপনাদের, গত বছর গত বছর না, 2024 টি ওয়ার্ল্ড কাপের পর থেকে 2026 জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কা দল টি20 ম্যাচ খেলেছে 26টা। ঠিকই শুনেছেন, 26টা। জিতেছে 11টাতে, হেরেছে 14টাতে। একটা ম্যাচে কোনো ফলাফল হয়নি। তার উইন পার্সেন্টেজ হচ্ছে 42.30%। আগের মাসে তো ইংল্যান্ডের সাথে একটা টি20 আছে, সো ওইটা যেহেতু এখন হয়নি, তো ওইটা এক্সক্লুডেড আপাতত, ওইটা পার। আমি লাস্ট যে সিরিজটা হয়েছে এগেন্স্ট পাকিস্তান, যেটা রিসেন্টলি কনক্লুডেড হয়েছে, ওই সিরিজটা সহ ইনক্লুড করলাম। ওই সিরিজটা যদি বাদ দিই, তার শ্রীলঙ্কার টোটাল ম্যাচ খেয়েছে হচ্ছে 10টা। আচ্ছা, এখন শ্রীলঙ্কার টিমের প্রবলেমগুলো দেখেন। প্রথমত টি20 ওয়ার্ল্ড কাপ 2 মাস আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ করা। এখন চাইরা শ্রীলঙ্কাকে সরিয়ে দাসুন সানাকাকে 2026 টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে হায়ার করেছে। এখন দাসুন সানাকা যদি ফেল হন, তাহলে টি ওয়ার্ল্ড কাপ পর হয়তো আবার নতুন কাউকে এসে ক্যাপ্টেন হায়ার করা হবে। এখন সেই ক্যাপ্টেন কে হবেন সেটা এখনো পর্যন্ত শিওর না। তবে দাসুন সানাকা নিজেকে প্রুভ করার একটা চান্স পাচ্ছেন। যদি তিনি কোনোভাবে উঠে যেতে পারেন পরীক্ষায়, তাহলে তিনি এজ এ ক্যাপ্টেন কন্টিনিউ করবেন। আর না হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড টি20 ওয়ার্ল্ড কাপ পরপরই হয়তো একটা মিটিং এ বসবে এবং সেখানে হয়তো ডিসাইড হবে যে হু উড বি দ্য নিউ ক্যাপ্টেন ইন টি20 ফর শ্রীলঙ্কা। সেখানে নিশ্চয়ই দাসুন সানাকা, চাচা সারকা এবং সানি জয়সূরিয়া এবং শ্রীলঙ্কার কোচিং স্টাফে যারা আছেন, টিমের কোচিং স্টাফ যারা আছেন, তারাও ওখানে ইনভলভ থাকবে। তাদেরও নিশ্চয়ই মতামত নেওয়া হবে যে হুড বি দ্য ক্যাপ্টেন। এখন বেসিক্যালি আমরা কি দেখি যে একটা দলের সিনিয়র কোনো প্লেয়ার থাকলে, ধরেন যে ক্যাপ্টেন, তার ইমিডিয়েট পরে যদি সিনিয়র কোনো ক্রিকেটার থাকে, তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়। বা ধরেন যে টিমের ভাইস ক্যাপ্টেন হয়, তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়। এটা তো রুলস না? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় ইয়াং কোন ক্রিকেটার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়, যেটা অনেক ক্ষেত্রে কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করে না। বা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখন কোন ডিরেকশন হবে সেটা তারা জানে। আচ্ছা, এখন যদি শ্রীলঙ্কা দলের রিসেন্ট পারফরমেন্স নিয়ে বলি, রিসেন্ট পারফরমেন্স খুব আশামরি, সরি সরি রিসেন্ট পারফরমেন্স তারা আহামরি কিছু না বা আশাজনক কিছু না, তাদের স্ট্যাটসটাও তাদের পক্ষে কথা বলছে না। কিন্তু আইসিসি ইভেন্টগুলো যখনই আসে, তখন শ্রীলঙ্কা দল কেমনি একটু অন্যরকম হয়ে যায়। মানে আপনি যদি তার পারফরমেন্স দেখেন প্রি আইসিসি টুর্নামেন্টস, রাইট, খুবই বাজে। কিন্তু কোন আইসিসি টুর্নামেন্ট যখন স্টার্ট হয়, তারা কেন যে একটু অন্য টাইপের টিম হয়ে যায়। মানে ইউ ক্যান নট ইমাজিন যে কি লেভেলে ক্রিকেট তারা খেলে। আপনি যদি যে চিন্তা করেন যে শ্রীলঙ্কা ইজ ফিনিশড ইন আইসিসি টুর্নামেন্টস, দেখবেন তারা কোনো না কোনোভাবে সবাইকে সারপ্রাইজ করে দেবে। হয় সেমিফাইনাল খেলবে, নয় ফাইনাল খেলবে, নয় কোয়ার্টার ফাইনাল খেলবে, নয় সুপার এইট খেলবে। মানে ওদের, তারা কিন্তু একটা ফিক্সড গোল নিয়ে মাঠে নামে যে আমাদেরকে এইভাবে করে প্ল্যান করে খেলতে হবে। তারা প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি না কাজ না করলে প্ল্যান সি। মানে তাদের নির্দিষ্ট একটা ফিক্সড গোল থাকে যে আমরা এভাবে করে ক্রিকেটটা খেলবো। হ্যাঁ,
তার লাস্ট ওয়ার্ল্ড কাপটা শ্রীলঙ্কার জন্য মোটা ভালো যায়নি, সেটা আমিও জানি, আপনারা সবাই জানেন। এবার আমিও একজন শ্রীলঙ্কা ক্রিকেট টিমের ফ্যান। আমি কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটকে আজকে ধরেন প্রায় 10-15 ইয়ার্স ধরে ফলো করতেছি। সো তাদের ক্রিকেট সম্পর্কে একটু ধারণা আমার আছে। তাদের ক্রিকেটিং কালচারটা ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার এশিয়ান কান্ট্রিজ, রাইট? বাট তাদের ফিলোসফি একটা যে আমরা জিরার জন্য মাঠে নামবো, প্রতিপক্ষকে ওটা দেখার আমাদের সময় নেই। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা জিতবো, যদি জিততে পারি ভালো, জিততে না পারলেও সমস্যা নেই, আমরা চেষ্টা করে যাব। অ্যান্ড দ্যাটস ওয়াই শ্রীলঙ্কা আর ওয়ান অফ দ্য বিগ ফেভারিটস ইন আইসিসি টুর্নামেন্টস। আইসিসি টুর্নামেন্টগুলোতে কেন শ্রীলঙ্কা ওয়ান অফ দ্য বিগ ফেভারিটস, কিন্তু লাস্ট কয়েকটা আইসিসি টুর্নামেন্ট শ্রীলঙ্কাটা একটা ভালো যায়নি। সো এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে তার হোস্ট কান্ট্রি, এবং তারা চাইবে এইবার টি-20 ওয়ার্ল্ড কাপটা খুব মেমোরেবল করে রাখতে ফর দ্যার ফ্যান্স, বিকজ আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কাতে ম্যাচ হলে প্রচুর ক্রাউড হয় অ্যান্ড ক্রাউড ইন্টারেক্টস উইথ দ্য টিম। সো তারা চাইবে তাদের হোম টিম, তাদের হোম ফ্যানদের জন্য কিছু একটা করার। এবং শ্রীলঙ্কা যদি সেমিফাইনাল খেলে, এটা কোনো সারপ্রাইজিং কিছু হয় না, বিকজ আই থিঙ্ক দে ডিজার্ভ টু প্লে ইন দ্য সেমিফাইনালস, বিকজ তাদের স্কোরটা বেশ ব্যালেন্স। হ্যাঁ, 2-3 জন প্লেয়ারের থাকাটা একটু ডাউট আছে আমারও, বাট স্টিল আই বিলিভ যে এই দলটা যদি পারফর্ম করে, যেটা তারা পাকিস্তান এগেন্স্টে করলো just কয়েকদিন আগে, দেন দে আর pretty much favorites to play the semi-final or even the final. ফাইনালও তারা খেলতে পারে, you never know, right? এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এর স্কোরটা খুবই ব্যালেন্স, কিন্তু কয়েকজন প্লেয়ার আছে যার স্কোর থাকা ডিজার্ভ করে না। আমি স্কোরটি পরবর্তী রিভিউ করবো, ডিজার্ভ করে না। সো ওই একটু কোশ্চেনেবল ডিসিশনস নিয়েছে কিছু শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজমেন্ট এবং সিলেক্টার্সরা, যে আসলে এই প্লেয়ারগুলোকে কেন ইনক্লুড করেছে। দে শুড হ্যাভ বিন কোয়েশ্চেন্ড বাই দ্য মিডিয়া যে ওয়াই ইউর পিকিং দিস প্লেয়ার্স হু শুড নট বি ইন দ্য স্কোয়াড, রাইট? বাট হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে এই স্কোর নিয়ে শ্রীলঙ্কা যদি আসলে সেকেন্ড রাউন্ড খেলতে না পারে, খুবই লজ্জার বিষয় হবে। লাস্ট ওয়ার্ল্ড কাপেও তার স্কোরটা বেশ ভালো ব্যালেন্স ছিল, বাট কুড নট কোয়ালিফাই। বাট এই স্কোরটা নিয়ে আসলে শ্রীলঙ্কা ভালো করতে না পারে, আই এম ভেরি সরি। তাদের ক্রিকেটটা হয়তো খারাপের দিকে যেটা পারে, যেটা একটা সময় গেছিল, এখন হয়তো তার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে দে আর প্লেইং ব্যাড ক্রিকেট। কিন্তু তারা কিছু কনসিস্টেন্টলি ভালো করতে হয়, এভরিওয়ান নিডস টু পারফর্ম, তাহলে হয়তো রেজাল্ট তার পক্ষে আসবে, নাহলে কিন্তু তার পক্ষে আসবে না। বাট ওভারঅল যদি বলি, দিস টিমস লুক কোয়াইট গুড, ব্যালেন্স একটা স্কোয়াড, ম্যাচ উইনার্স আছে। এখন যেহেতু হোম কন্ডিশনে খেলা, দে আর ফেভারিটস। বাট বাট যদি এতে টিমটার পারফর্ম করতে না পারে, দেন আই এম সরি টু সে দে মাইট গো আউট অফ গ্রুপ স্টেজ এগেন। সো খুব টাফ গ্রুপ, বাট কন্ডিশনস যেহেতু তারা জানে, অবশ্যই ফেভারিটস প্লাস তাদের ফ্যানদের সাপোর্ট তো থাকবেই। তো দেখা যায় কি হয়। আমি হোপফুল যে শ্রীলঙ্কা আসলে খুবই ভালো ক্রিকেট খেলবে। প্লাস এই যে ক্যাপ্টেন্সি নিয়ে যে ড্রামাটা হলো, বা পাকিস্তান সিরিজের সময় যে ড্রামাটা হলো, সেটা একজন মাঠে পারফরমেন্স না পড়ে, সেটাই আমি চাইবো। শ্রীলঙ্কা ক্রিকেটের উচিত ক্রিকেট মাঠে মানে ফোকাস করে, রাতে হোয়াটস হ্যাপেনিং আফটার দি ফিল্ড। আফটার দি ফিল্ড কি হচ্ছে সেটা না ভাবে, জাস্ট ফোকাস অন দ্য ফিল্ড, জাস্ট ফোকাস অন প্লেইং গুড ক্রিকেট। এটা যদি করতে পারে, আর দে উইল শিওরলি উইন। অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন না হতে পারলে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল তন্ত্র, সেমিফাইনাল তন্ত্র খেলা উচিত দলটা। দেখা যায় কি হয়েছে। এই যে আমার আজকে টিম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে জানাবেন। আপনার সেটা হচ্ছে আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।